গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচারী হাসিনা তিনি পালিয়ে যাওয়ায় তার দলের নেতাকর্মীদের একে একে পালিয়েছে। যেখানে ক্ষমতায় থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা তাদের নেত্রীদের নিয়ে ঘুরে বেড়াতেন প্রকাশ্যে। শুধু তাই নয়, অভিযোগ রয়েছে নেত্রীদের পদ পদবীর লোভ দেখিয়ে খাটে নিয়ে যেতেন তারা। পদ পদবীর সঙ্গে সঙ্গে এক সময় ক্ষমতাধর হয়ে ওঠেন ছাত্রলীগের নেতারা। পিছিয়ে ছিলেন না সংগঠনটির নেত্রীরাও। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একসময় আলোচিত নেত্রী ছিলেন প্রভাবের সাথে শিক্ষার্থীদের নির্যাতন, হলের সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সচিবালয়ের তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইল সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না এসব নেত্রীরা। এমনকি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর নির্যাতন ও হুমকি দিয়ে আলোচনা এসেছেন তারা। ছাত্র জনতা গণ অভ্যুত্থানের পর খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দাপুটে মারমুখী নেত্রীদের। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘণ্টা হিসেবে স্বামী ভাড়া করছেন ছাত্রলীগের নেত্রীরা। এমন ফটোকার্ড ভাইরাল হয়েছে যেই নেত্রীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে বিছানায় ঘুমাতেন। এসব নেত্রীরা এখন খাদের কিনারায় চলে গেছে, যারা নাকি এখন স্বামী ভাড়া খুঁজছেন। এমন একজন ছিলেন আতিকা বিনতে হুসাইন, যিনি ছাত্রলীগের সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সভাপতি। তার নিপীড়নে অতিষ্ঠ ছিল হলের সাধারণ ছাত্রীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে আতিকা ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম। বগুড়ার মেয়ে আতিকা ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ। এই সুবাদে ক্যাম্পাসে তার ছিল ব্যাপক দাপট। ইডেন মহিলা কলেজের 6টি হলের 38টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা। এছাড়া ছাত্রলীগের কর্মীদের মারধর করে হাসপাতালে পাঠিয়ে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার, হলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জেসমিন শান্তা। তাদের মতো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেত্রী ছিলেন দাপটের সঙ্গে। এখন তারা কোথায়, সেই প্রশ্ন সবার মাঝে। জুয়েল ইসলাম, নিউজ টুডে 24।